হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার। আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বইয়ের ইউনিট 4 এর লেসন 11 নিয়ে আলোচনা করব। পেজ নং হচ্ছে তোমাদের 45। তো ওখানে যে প্যাসেজ রয়েছে সেটা সলভ করবো এবং নিচে কিছু এমসিকিউ কোয়েশ্চেন এবং টেবল থাকবে, ওগুলো আমরা সলভ করবো। সো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবা এবং এখনো পর্যন্ত যারা স্কুল স্পেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, কারণ তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো আমাদের তৈরি করতে হয়। সো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও। লেসন 11, ওয়েটিং ফর এ টর্চ বিয়ারার, মানে কি আলোকবর্তিকা বাহকের অপেক্ষা। এটার মানে কি পরবর্তীতে যখন পড়বা বুঝে যাওয়া। কিওয়ার্ডস কিছু দেওয়া আছে, বলছে পভার্টি, মানে পভার্টি হচ্ছে দারিদ্রতা। টর্চ মানে হচ্ছে আলোকবর্তিকা, মানে এমন একজন মানুষ যা মানে যিনি সবাইকে সাহায্য করে এমন কেউ টর্চ। তার রেসপন্সিবিলিটি মানে কি দায়িত্ব। তো এই নাম্বার বলছে লুক এট দ্য পিকচার অ্যান্ড গেস হোয়াট দে আর টকিং অ্যাবাউট। এই ছবিটির দিকে তাকাও এবং তুমি আইডিয়া করো এরা কি বলতেছে। তো আমরা আইডিয়া করার প্রয়োজন না, আমরা এখানে বি নাম্বারে দিয়ে দিচ্ছি, এরা কি বলছে এটা দেখে নিই। বলছে এ টিভি রিপোর্টার ইজ ইন্টারভিউইং ডক্টর মাহমুদ হাসান অ্যাবাউট হিজ ড্রিম, রিড দ্য ইন্টারভিউ। বলছে যে একজন টিভি রিপোর্টার আর কি সাংবাদিক ডক্টর মাহমুদ হাসান থেকে একটা ইন্টারভিউ নিচ্ছে ওনার স্বপ্ন সম্পর্কে। তো আমরা ডক্টর মাহমুদ হাসান সম্পর্কে কিন্তু আগের প্যাসেজে পড়ছিলাম লেসন 10-এ, তাই না? তো আমরা রিপোর্টার কি বলতে, মানে রিপোর্টার মানে সাংবাদিক, উনি ডক্টর মাহমুদ হাসানকে কি বলতে সেটা পড়ে দেখি। বলছে হোয়াই হ্যাভ ইউ চুজেন দিস ভিলেজ ফর ইউর ওয়ার্ক। আপনি কেন এই গ্রামটি চয়েস করেছেন আপনার কাজের জন্য? ডক্টর মাহমুদ উত্তর বলতেছে যে দ্য পিপল অফ মাই ভিলেজ ডু নট গেট প্রপার হেলথ কেয়ার সাপোর্ট বিকজ অফ পভার্টি। আমার গ্রামের মানুষজন সঠিক স্বাস্থ্যসেবা পায় না শুধুমাত্র দরিদ্রতার কারণে। আই হ্যাভ চুজেন দ্য ভিলেজ, আমি এই গ্রামটি চুজ করেছি, মানে এই গ্রামে আসার সিদ্ধান্ত নিয়েছি কারণ টু গিভ দেম এ লিটল হেলথ কেয়ার সাপোর্ট, তাদেরকে যেন আমি ছোট পরিসরে একটি সহায়তা করতে পারি, স্বাস্থ্য সহায়তা করতে পারি। রিপোর্টার বলতেছে হাউ মাচ ডাজ এ পেশেন্ট পে ফর দ্য সাপোর্ট, মানে একটা রোগী কত টাকা করে দেয় আপনাকে, মানে তাদের সহায়তার জন্য। ডক্টর মাহমুদ উত্তর বলতেছে যে দে পে ভেরি লিটেল, তারা খুবই অল্প টাকা দেয়, সমস্যা নেই সেটা নিয়ে। অ্যান্ড ভেরি পুয়ার পিপল গেট ফ্রি ট্রিটমেন্ট, এবং যারা অতিরিক্ত গরিব তারা মানে ফ্রি চিকিৎসা পায় আমার এখান থেকে। ঠিক আছে। রিপোর্টার উত্তর বলতেছে, আবার প্রশ্ন করতেছে ইটস অ্যান্ড দ্য ওয়ার্ক ভেরি হার্ড, তো এই কাজটা কি অনেক কঠিন না? ডক্টর মোহাম্মদ বলতেছে ইয়াস, মানে হ্যাঁ কঠিন, ইট ইজ, হ্যাঁ এটা কঠিন, বাট আই ডু ইট উইথ প্লেজার, বাট এটা আমি খুব আনন্দের সাথে করি কারণ গরিবদেরকে সহায়তা করতেছে উনি এই জন্য। রিপোর্টার আবার প্রশ্ন করতেছে হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান ফর দ্য সেন্টার, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এই সেন্টার সম্পর্কে বা এই স্বাস্থ্য কেন্দ্র সম্পর্কে? ডক্টর মাহমুদ উত্তর বলতে ইউসি, আপনি দেখতে পাচ্ছেন যে আই এম গেটিং ওল্ড, মানে আমার বয়স হয়ে যাচ্ছে, আমি বুড়ো হয়ে যাচ্ছি। সো আই এম ওয়েটিং ফর এ টর্চ বেয়ারার, সো আমি একটা আলোক বাহকের জন্য অপেক্ষা করতেছি। এর মানে হচ্ছে যে উনি এমন একজনের অপেক্ষা আছে যিনি যে ওনার মতো করে এভাবে গরিবদেরকে সহযোগিতা করবে। মানে উনি তো বয়স হয়ে যাচ্ছে ওনার, উনি যদি ওনার বয়স হলে তোমাকে চাকরি ছেড়ে দিতে হবে, সবকিছু ছেড়ে দিতে হবে, এই দায়িত্বটা কে নেবে? ওরকম দায়িত্ব দেওয়ার জন্য উনি ওনার মতো একজন খুঁজতেছেন যিনি এরকম গরিব মানুষদেরকে সহায়তা করবে। ঠিক আছে, এইটা লাইনটার মানে হচ্ছে এটা। মেনি স্টুডেন্টস গেট এমবিবিএস ডিগ্রি ইন দ্য কান্ট্রি এভরি ইয়ার, প্রত্যেক বছর অনেক স্টুডেন্ট কি এমবিবিএস ডিগ্রি নেয় আমাদের দেশে, তাই না? এমবিবিএস ডিগ্রি মানে কি ডাক্তারের ডিগ্রি আর কি, যারা এমবিবিএস কমপ্লিট করে তারা ডাক্তার হয়। আই এম ওয়েটিং ফর ওয়ান অফ দেম, আমি যে তাদের থেকে মানে একজনের জন্য অপেক্ষা করতেছি যে আমার মতো এই গরিব মানুষদেরকে সেবা করবে ফ্রিতে, এরকম। ঠিক আছে। হি অর শি উইল টেক রেসপন্সিবিলিটি ফর দ্য ট্রিটমেন্ট অফ দ্য পুয়ার ইন দিস এরিয়া। ওই বললাম যে মানে সে ছেলে অথবা মেয়ে যে কোনো একজন এই দায়িত্বটা নিতে হবে এই স্বাস্থ্যসেবা করার জন্য গরিবদেরকে আমার এরিয়ার মধ্যে। তো তার এরকম একটা মানুষের জন্য সে ওয়েট করতেছে, এটাই তার ফিউচার প্ল্যান। ঠিক আছে। এমবিবিএস মানে হচ্ছে ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি, এমবিবিএস এর মিনিং এটা। সি নাম্বারে বলছে যে ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং, এর ওয়ার্ড দিয়েছি কিছু, ওয়ার্ডের গুলোর সাথে মিনিং কি আমরা এগুলো দেখে নিই, আমরা ডিরেক্ট আনসারটা দেখে নিই। ঠিক আছে। তো আনসারটা আমি তোমাদের জন্য রেডি করা আছে, আনসার আমি দেখে ওখান থেকে। সি নাম্বার বলছে যে টেক চার্জ অফ, মানে দায়িত্ব গ্রহণ। দায়িত্ব গ্রহণ মানে কি বলা যায়? দায়িত্ব গ্রহণ মানে বলা যায় যে হেভ কন্ট্রোল ওভার, কর্তৃত্ব পাওয়া, তাই না? টেক চার্জ অফ মানে কি? আমরা বলি না ইনচার্জ অফ, আমরা কোনো একটা অফিসের কোনো বসকে আমরা বলি ইনচার্জ। ইনচার্জ কেন বলি? মানে ওনার মধ্যে দায়িত্ব আছে এই জন্য। টেক চার্জ অফ মানে কি? হ্যাভ কন্ট্রোল ওভার, মানে কর্তৃত্ব পাওয়া, কোনো কিছু দায়িত্ব পাওয়া, কর্তৃত্ব পাওয়া। ঠিক আছে। পোভার্টি হচ্ছে কি দারিদ্র। তো পোভার্টির এখানে উত্তরে বলতে পারি দ্য সিচুয়েশন অফ বিং পুয়ার, মানে পোভার্টির সাথে যাবে কোনটা? এই তো দ্য সিচুয়েশন অফ বিং পুয়ার মানে কি দারিদ্র অবস্থা, একই কথা। পোভার্টি হচ্ছে দারিদ্র আর পুয়ার হচ্ছে কি গরিব বা দারিদ্র, একই কথা। প্লেজার হচ্ছে আনন্দ, আনন্দ মানে আমরা কোনটা বলতে পারি? দ্য ফিলিং অফ হ্যাপিনেস, মানে সুখানুভব, মানে সুখ ফিল করা, সুখ ফিল করা, তার মানে কি এটা আনন্দ। তার মানে এটার সাথে কার মিল রয়েছে? উপরের এটার।
রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব, দায়িত্ব মানে কি, দায়িত্ব মানে ডিউটি বা কর্তব্য, একই কথা না এই দুইটা? তো এটার সাথে এটা উত্তর হবে, ঠিক আছে। ডি নাম্বার কি বলছে একটু দেখে আগে প্রশ্নটা, দেন উত্তর আবার চাচ্ছি আমি। ডি নাম্বার বলছে যে আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন, মানে এখানে কিছু প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলো পড়ো এবং উত্তর দাও। তো এক নাম্বার বলছে ইজ দ্য হেলথ কেয়ার সাপোর্ট ফ্রি টু অল, মানে কি স্বাস্থ্যসেবা কি সবার জন্য কি ফ্রি? অবশ্যই না, শুধুমাত্র যারা অতিরিক্ত করে তাদের জন্য ফ্রি হবে। তো প্রশ্নগুলো ওখানেও আছে, আমি এখান থেকে ডিরেক্ট দেখে নিই। এক নাম্বার বলছে ইজ দ্য হেলথ কেয়ার সাপোর্ট ফ্রি টু অল, মানে সবার জন্য কি স্বাস্থ্য চিকিৎসা ফ্রি, উন্মুক্ত? উত্তর হবে নো, দ্য ট্রিটমেন্ট সাপোর্ট ইজ নট ফ্রি টু অল, এই স্বাস্থ্য সেবা সবার জন্য ফ্রি নয়, শুধুমাত্র বাট কিন্তু ভেরি পুয়ার পিপল গেট ফ্রি ট্রিটমেন্ট, শুধুমাত্র যারা অতিরিক্ত দরিদ্র গরিব তারা শুধুমাত্র ফ্রিতে ট্রিটমেন্ট পায়। 2 নম্বর বলছে হোয়াই ইজ দ্য ডক্টর ওয়েটিং ফর এ টর্চ বেয়ারার, চিকিৎসক কেন আলোকবর্তিকা বাহকের জন্য অপেক্ষা করছেন, মানে কি চিকিৎসক কেন তার মতো একজনের জন্য অপেক্ষা করতেছে, কারণ তিনি বয়স হয়ে যাচ্ছে এই জন্য। তার মানে ডাক্তার ইজ ওয়েটিং ফর এ টর্চ বেয়ারার বিকজ অ্যাজ হি ইজ গেটিং ওল্ড, বিকজ দেওয়া যাবে এখানে, অ্যাজ হি গেটিং ওল্ড, তিনি তার বয়স হয়ে যাচ্ছে এই জন্য। 3 নাম্বার বলছে হু উইল বি ইনচার্জ অফ দ্য সেন্টার, ওই মানে সেন্টারের ইনচার্জ কে বা দায়িত্ব কে নিবে, ওই ক্যান্ডিডেটের দায়িত্ব নেবেন কে? উত্তর হচ্ছে দ্য টর্চ বেয়ারার উইল বি দ্য ইনচার্জ অফ দ্য সেন্টার, যে ওই ডক্টর যার জন্য অপেক্ষা করতেছে যে এই দায়িত্বটা কাউকে দেওয়ার জন্য, কারণ উনি তো বয়স হয়ে যাচ্ছে, উনি চলে যাবে, তো দ্যাটস ওয়াই ওই দায়িত্বটা কাউকে দিতে হবে, তো ওই দায়িত্বটা যে নেবে সে হবে যে ইনচার্জ, ঠিক আছে। আমি বলছিলাম একটু আগে ইনচার্জের কথা, মানে অফিসের দায়িত্ব যে যিনি থাকে ওনাকে আমরা ইনচার্জ বলি। 4 নাম্বার বলছে ডু ইউ থিঙ্ক দ্য মানি হি গেটস ফ্রম দ্য পেশেন্টস ইজ এনাফ টু রান দ্য সেন্টার, তোমার কি মনে হয় যে উনি যে গরিবদের থেকে টাকাগুলো পায় এই চিকিৎসা দিয়ে, একবারে অল্প টাকা নেয় না উনি, ওই টাকা দিয়ে কি এই সেন্টারটা, হেলথ কেয়ার সেন্টারটা চালানো সম্ভব হয়? হোয়াই ডু ইউ থিঙ্ক সো, তোমার কি মনে হয়, মানে তুমি কি মনে করো তার এই ব্যাপারে? তো উত্তর হবে যে আই থিঙ্ক দ্য মানি হি গেটস ফ্রম দ্য পেশেন্টস ইজ নট এনাফ টু রান দ্য সেন্টার, আমি মনে করি যে উনি গরিবদের থেকে যে টাকাগুলো পায় এটা যথেষ্ট নয় এই সেন্টারটা চালানোর জন্য, কারণ একটা হেলথ কেয়ার সেন্টার চালানোর জন্য অনেক টাকা লাগে, তো এটা তো গরিবদের থেকে উনি এমনিতে নেয়, যে মানে একেবারে লিটেল খুবই অল্প নেয়, তাও মানে যারা অতিরিক্ত গরিব তাদের থেকে নেয় না। দিস ইজ বিকজ হি গেটস ভেরি লিটল ফ্রম দেম, ওই কারণ তিনি তাদের থেকে খুব অল্প টাকা নেয়। বিসাইড তাছাড়াও হি ট্রিটস দ্য ভেরি পুয়ার পিপল ফ্রি অফ কস্ট, এমনকি তাছাড়াও যারা অতিরিক্ত গরিব তাদেরকে তিনি সম্পূর্ণ ফ্রিতে চিকিৎসা দেন, ঠিক আছে। এগুলোর উত্তর হচ্ছে এগুলো বোঝা অনেক জরুরি, শুধুমাত্র মুখস্থ করে করে যদি লিখে চলে যাওয়া হবে না, কিন্তু লাইনগুলো বুঝতে হবে, বাংলা অর্থ মিশতে হবে, আদারওয়াইজ যদি বাংলা অর্থ তোমরা যদি না বুঝো তাহলে কোনোদিন কিছু শিখতে পারবে না, ইংরেজি জীবনে শিখতে পারবে না। ইংরেজি শিখতে হলে তোমাকে প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা অর্থটা বুঝতে হবে, তাহলে ইংরেজি শিখতে পারবে তুমি। নাম্বার বলছে ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য রাইট ফর্ম অফ ভার্ব গিভেন ইন দ্য বক্স, ইউ ক্যান ইউজ দ্য ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স, মানে তুমি এই একটা ওয়ার্ড একবার চেয়ে বেশি ব্যবহার করতে পারবা চাইলে এখানে, এগুলো হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, ঠিক আছে। তো আমরা উত্তরটা ডিরেক্ট দেখিনি, ডিরেক্ট উত্তরটা দেখে দিচ্ছি তোমাদেরকে। এই নাম্বার দেখো উত্তর আনসার হচ্ছে এখানে আই ওয়ান্ট টু হেল্প দ্য পুয়ার পিপল, তার মানে এখানে কোনটা হবে এখানে হেল্প, এটা মানে প্রথমে আই ওয়ান্ট টু মানে আমি গরিব মানুষদেরকে সাহায্য করতে চাই, আই উইল ডু ইট টু গিভ হেলথ কেয়ার সাপোর্ট টু দ্য পিপল, মানে আই উইল ডু, আই উইল এই ডুটা এখানে বসবে, ইট টু কোথায় হেলথ কেয়ার কই গিভ হেলথ কেয়ার সাপোর্ট টু দ্য পিপল, মানে কি আমি গরিবদের স্বাস্থ্য চিকিৎসা দিতে আমি কাজ করব, আমি সহায়তা করব এরকম। তারপর হচ্ছে দে ডু নট গেট হবে, ওই দে ডু নট গেট হবে এখানে, গেট মানে কি পাওয়া, তো গেট মানে দে ডু নট গেট মানে কি তারা পায় না, দে ডু নট গেট ট্রিটমেন্ট বিকজ অফ পভার্টি, তারা দরিদ্রের জন্য ঠিকমতো চিকিৎসা পায় না, মানে তারা গরিব হওয়ার কারণে সঠিক চিকিৎসাটা পায় না। সো মাই ড্রিম, তো আমার স্বপ্ন হলো, তো আমার স্বপ্ন কি ইজ হবে এখানে, ইজ টু বি এ ডক্টর, তো আমার স্বপ্ন হলো একজন ডাক্তার হওয়া। টু হেল্প, আবার হেল্পটা না, এই হেল্পটা আবার এখানে বসবে, টু হেল্প মানে সাহায্য করা দ্য পুয়ার পিপল, গরিব মানুষদেরকে সাহায্য করা। আই উইল ড্যাশ মাই ভিলেজ টু ওয়ার্ক, আই উইল চুজ হবে, চুজ কোনটা, চুজ মানে কি বেছে নেওয়া, আই উইল চুজ মাই ভিলেজ টু ওয়ার্ক, আমি আমার গ্রামটাকে বেছে নিব সাহায্য করার জন্য, মানে কি তুমি ডাক্তার হবা, মানে প্রথমে ডাক্তার হওয়ার পর তুমি যখন হবা ডাক্তার, এরপরে তুমি আবার গ্রামে চলে আসবা, গ্রামে চলে এসে তুমি তোমার গ্রামটাকে বেছে নিবা গরিব মানুষদেরকে সহায়তা করার জন্য। কথা বুঝতে পারছো? তো আমরা আমাদের আজকের ভিডিও এতটুকু পর্যন্ত থাকবে। F নাম্বার যেটা বলছে প্রজেক্ট ওয়ার্ক, এটা তোমরা নিজেরা করে ফেলো প্র্যাকটিসের জন্য। পরবর্তী ভিডিওতে আমরা লেসন 12 নিয়ে আলোচনা করবো, এটা আমাদের শেষ লেসন। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। ধন্যবাদ সবাইকে।